নড়াইলের উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু। নড়াইলের প্রতিনিধি হাফিজুল নীলু। নড়াইলের দুটি সংসদীয় আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর ভোট গ্রহণ শুরু হয়েছে। শীতের সকাল অপেক্ষা করে সকাল থেকেই ভোটারদের কেন্দ্রে উপস্থিতি হতে দেখা যায়। নড়াইল ১ ও নড়াইল ২ আসনের বিভিন্ন ভোটার কেন্দ্রের ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে ঘিরে নড়াইল জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-৬, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করেছেন আনসার ও গ্রামের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। নড়াইল জেলার এবার মোট ভোটার সংখ্যা ৬,৭৬,৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,৩৭,৯২৬ জন এবং নারী ভোটার ৩,৩৮,৭৭১ জন। দুইটি সংসদীয় আসনের মোট ১৬ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা জুলাই চার্টার সংস্কার বিষয়ক গণভোটেও তাদের মতামত প্রদান করেছেন। আজকের এই ভোট আমরা সকালে যেমন সুন্দর পরিবেশে এখানে উপস্থিত হয়েছি, সারাদিন যেন আমরা যেমন দুইজন প্রার্থী একত্রিত হয়েছি, তাদের কর্মী সমর্থকদের প্রতি আমার বার্তা, শুধু অন্যান্য প্রার্থীদের কর্মীদের প্রতি আমার বার্তা, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ভোট কেন্দ্রে কোনো হাঙ্গামা না করে সুন্দর পরিবেশে অন্তত নড়াইলকে শান্ত রাখি। নড়াইলের মানুষ যাতে শান্তিতে আগামী দিনে চলতে পারে, নড়াইলের উন্নয়ন কল্পে আমি আমার মার্কা কলসে ভোট চাই। আপনারা সব নড়াইলবাসী সকলে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আগামী দিনে নড়াইল হবে কলসে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমি একই ওয়ার্ডের বসবাসকারী এবং একই সেন্টারে এবং দেখলাম একই কক্ষে এখন ভোট দেবো দুইজনই। ইনশাল্লাহ এটা আমার জন্য একটা পরম পাওয়া, আমার সৌভাগ্য যে একসাথে দুইজন ভাই করছি এবং আমি এসে চৌরাস্তায় দাঁড়ায় আছি যে ভাই বেরোবে শুনেই একসাথেই কেন্দ্রে ঢুকবো, সে কারণেই। তা আমরা বিশ্বাস করি যে আমাদের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি, এটা যেন আমাদের নেতাকর্মী যারা যেখানে আছে তৃণমূল পর্যন্ত সব জায়গা বজায় থাকে এবং এই বজায় থাকার মাধ্যমেই কিন্তু ভোটটা একটা উৎসবে পরিণত হবে।